নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশের প্রায় সব শহরগুলোই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদীর গতিপথের উপর নির্ভর করে শহরের আয়তন। পৃথিবীতে সেই শহরগুলোই সুন্দর যে শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নদী। তবে একমাত্র ব্যতিক্রম সম্ভবত এই বাংলাদেশ। বাংলাদেশে দেখা যায় উল্টো চিত্র, যার একটি জলজান্ত উদাহরণ এই নাটোরের নারদ নদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুদূর নাটোরে। আর আমার পেছনে যে ডোবা কিংবা ময়লার ভাগাড় দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ময়লার ভাগাড় কিংবা ডোবা নয়, এটি নাটোরের সেই বিখ্যাত নারদ নদ, যেই নদটি মূলত কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে গেছে। এই নারদ নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নাটোর শহর, অথচ শহর বড় হয়েছে আর নারদ নদ আস্তে আস্তে ঠিক এভাবে মানুষের অব্যবস্থাপনায় এভাবে আস্তে আস্তে ড্রেনে পরিণত হয়েছে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক, আজকে এই সমস্যার সমাধান খুঁজতে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোরে। চলুন আমার সাথে। যে নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নাটোর শহর, সেটাকে আজ আর নদ বলা যাবে কিনা সন্দেহ আছে। এর ময়লা আবর্জনা, নোংরা পানি দেখে এটিকে ড্রেন বললেও অবাক হবার কিচ্ছু নেই। আমরা সরেজমিনে নারদ নদকে দেখতে গিয়ে লোকমুখে শুনলাম এই নদেই একসময় হতো জোয়ার ভাটা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এখানে হতো নৌকা বাইচ। এখানকার লোকজন এই নদে গোসল করতেন। এসব কথা শুনলে এখন রূপকথার গল্পের মতো মনে হয়। আপনি তো এখানকার বাসিন্দা? জি, এখানেই বড় হয়েছেন? জি। আচ্ছা, এই যে একটা নদী এখন দেখলাম যে ডোবার মতো হয়ে গেছে, এই নদীটা আগে কেমন দেখছেন? আগে পরিষ্কার ছিল স্যার, আর এখন একটু নোংরা আছে। আজ মোটামুটি 5-6 বছর। আগে কিরকম ছিল? আগে পরিষ্কার ছিল। এখান থেকে কি নৌকা চলতো? জি, নৌকা চলতো। জি। এই যে নৌকা চলতো, এত একটা পরিষ্কার নদী, সেটা এই অবস্থা কিভাবে হলো? স্যার এই যে ধরেন কোম্পানি কিছু হয়েছে, সুগার মিলের কিছু হয়েছে স্যার। এই আবর্জনা, আবার পানি, বৃষ্টির পানিতে কিছু আবর্জনা জমে গেছে। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার নাই তোমার নদী। এখন এই নদীটাকে যদি আবার আগের অবস্থায় নিতে হয়, কি করতে হবে? পরিষ্কার করতে হবে স্যার, পরিষ্কার করতে হবে। তার বিকুদ্ধ মাটি কাটতে হবে, এই তো। জি। আমাদের তো সচেতন হতে হবে যে সবাই ময়লা ফেলছে, যে যার মতো করে দখল করছে। এটা স্টেশন বাজার থেকে তার মুরগির চামটি, তারপর আপনার এই যে নোংরা সব ব্রিজে ফেলাতে দেয়। হ্যাঁ, আবর্জনা জমে যায়, এই জন্য ক্লিয়ার নেই রাস্তা। সেটার জন্য কি করতে হবে? এটা জন্য প্রতিবাদ করতে হবে। এটার জন্য যে জিনিসটা যে কোনো একটা ভাগাড়ে ফেলা দিতে হবে, নদীটা যে ক্লিয়ার থাকে। হ্যাঁ, ক্লিয়ার থাকলে আপনার সুবিধা হবে, আমার সুবিধা হবে। আপনারা আগে এই নদী কেমন দেখছেন? আগে খুব পরিষ্কার ছিল। আমরা তখন 12 বছর যখন আমাদের বয়স, তখন আমরা এই নদীতে এসে সাঁতার খেলতাম। বহু ছেলেপেলে আসতো, খেলতো আমার সাথে। আমরা মনে করি এখান থেকে সাঁতার দিয়ে ওই রেলগেটে চলে যেতাম। ওখান থেকে আবার মনে করেন যে আসতাম, বহু মানুষ এসে বড় বড় মাছ আসতো এই নদীতে, বড় নৌকা চলে যেত, আমরা মাছ মারতাম। খুব হাসি খেলা ছিল। আর এখন এই যে 10-12 বছর থেকে এমন যে নোংরা হয়েছে, এটা বলার মতো না। আগের মতো পরিষ্কার থাকতো, পরিবেশটা ভালো থাকতো, মশা ডেঙ্গু সব আচ্ছা ভর্তি হয়ে গেছে। এখন কি আবার সাঁতার কাটা যেতে পারবেন আগের মতো? আগের মতো যদি হয় এখন গোসল করতে পারবো, দৌড়াতে পারবো। এখন যে বুড়ো হয়ে গেছি তাও না, বয়স তো বেশি না, মাত্র 65 বছর বয়স চলেছে। এখনও সাঁতার জামা চলে যাবো। এখন এটা জিনিসটা পরিষ্কারের দরকার আমাকে। এখন যেই আসুক, আসলে ধরেন যে পরিষ্কার হলো, নোংরা পানি বাড়া গেল, আমরা আবার ওখানকার যে ছেলেপিলার যখন আসবে তখন তারাও সাঁতার খেলবি। পানি ভালো হলে সব একটু গোসল করি, কি সাঁতার খেলি, কি মাছ মারি, কি এটা খেলি সেটা খেলি, এইরকম। আর এখন তো ধরেন যে যেই নোংরা একটা মানুষ পাওয়া দিতেও ভয় করে, যে বিষাক্ত পানি হয়ে আছে, সুগার মিলের বিভিন্ন কোম্পানির পানি নালা দিয়ে চলে যাচ্ছে। আগে এই যে পাঁচি ছিল, এটি ছিল এই পর্যন্ত ছিল গাং, আর এখন গাং মরতে একটা শূন্য ডোবা হয়ে গেছে। গাং মরে গেছে? মরে গেছে। তো এই মরা গাঙে কে লাম্বি? মানুষ মরার জন্য এই মরা গাঙে লাম্বি না। এখন আমাদের পরিস্থিতি এই হয়ে গেছে। তবে এই নদ ধ্বংস করার পেছনে রয়েছে বেশ কিছু শ্রেণী পেশার মানুষের স্বার্থ ও হীন মানসিকতা। একসময় এই নদীর দৈর্ঘ্য ছিল 17 কিলোমিটার, প্রস্থ 100 ফিটের বেশি, আর এখন এর অধিকাংশ জায়গা
ড্রেনের চেয়েও ছোট। এর বেশিরভাগ অংশই চলে গেছে প্রভাবশালীদের দখলে। তারা নিজেদের মতো করে তৈরি করেছেন স্থাপনা। আচ্ছা, আপনাদের এলাকায় এটা কি ডোবা না নদী? এটা তো নদী, কিন্তু দেখতে তো ডোবার মতোই হয়ে গেছে আসলে। জি, এটার কারণ কি? এটা এই যে এখন বিভিন্ন কলকারখানা এই বর্জ্য পদার্থ সব এই নদীতে মিশায়, তো কোনো মানে প্রপার সুয়েজ সিস্টেম আসলে এরা করে নাই, এই কারণে নদীটা পুরো ধ্বংসের পথে। এখন বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার পরেও নদ নদীরই খেয়াল রাখা হচ্ছে না, এটা আর কি খুব দুঃখজনক। একসময় এই নদীতে মানুষ সাঁতার কাটতো এবং সাঁতার কেটে অনেক দূর চলে যেত। এই নদীর পানিটা এতটা পরিষ্কার ছিল, নৌকা চলতো। এখন কি আপনারা সাঁতার কাটতে পারেন? না না, কখনোই না। ইভেন হচ্ছে এমনও সময় গেছে যে আমি নিজে যখন হচ্ছে নদী সংস্কার করার জন্য খোঁড়াও ছিল, আমি নিজে গোসল করেছি নদীতে। এবং আমাদের পূর্বপুরুষ যারা আছে ওনাদের কাছ থেকে গল্প শুনেছি যে ওনারা এই পানি দিয়ে অজু করতো, মসজিদে নামাজ পড়তো। কিন্তু এখন তো আর সেই ব্যবস্থা নেই। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এগুলোর অবস্থা কী হয়ে গেছে। এখন তো সাঁতার কাটা দূরে থাক, মানুষ যদি এই পানিতে একটু টাচ করে তাতেই মনে হয় যে 7 বার গোসল দিবে, এরকম চর্মরোগ হয়ে যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে এখন। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হবে কি? আমাদের যদি প্রশাসন যদি সুদৃষ্টি করে, প্রপার যদি সুইচ সিস্টেম হয়, তাহলে আমাদের পানিগুলো যে পোয়া নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে হচ্ছে দেখা গেল নদীর, আবার যদি নদী আমরা ভালো করে পুনর্খনন করি, তাহলে দেখা যাচ্ছে আবার নদীর অবস্থা আগের রূপে ফিরে আসতে পারে। আপনারা তো এখানকার বাসিন্দা। হ্যাঁ, এই যে নারদ নদের যে অবস্থা, আপনাদের অবস্থা কি? আমাদের অবস্থা এর সঙ্গে আমাদের অবস্থা দুর্ভোগের মধ্যেই। এই সমস্যা মশা মাছি, মানে বিভিন্ন রকম বর্জ্য আবর্জনা ফেলে গন্ধ হয়, আমরা বাড়াতে পারি না, মানে সব সময় মানে নোংরার মধ্যে থাকতে হয়। তাই আমরা চাচ্ছি একটা সুন্দরভাবে যাতে নিষ্কাশন হয়, আমাদের যাতে একটু সামনে পরিবেশটা ভালো হয়। এখান থেকে পরিত্রাণের উপায় কি? এখান থেকে পরিত্রাণের উপায় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করলে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের নিষ্কাশনের মাধ্যমে এটা হচ্ছে সমস্যার সমাধান পেতে পারি বিভিন্ন ইয়ের থেকে। আপনারা নিজেরা ময়লা ফেলেন না তো? সবাই ফেলে, মানে আমরাও তো এর সাথে যুক্ত থেকেই যাই। এটাও বন্ধ করতে হবে। এটা তো অবশ্যই বন্ধ করতে হবে। 10 জন বন্ধ করলে আমাদেরও বন্ধ হয়ে যাবে। নারদ নদের পার ঘেঁষে রয়েছে বেশ কিছু কলকারখানা। এসব কলকারখানার ময়লা, কেমিক্যাল, নোংরা পানি প্রতিনিয়ত পড়ছে এই নদে, তাও আবার একেবারে নির্বিঘ্নে। এজন্য দেখার কেউ নেই। এসব কারখানা থেকে নির্গত এই গ্যাস ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের পুরো আবাসিক এলাকায়। এখানকার মানুষও রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। শহরের মধ্যে একটি নদ এমন অবস্থা কেন হলো জানতে চাইলাম এলাকাবাসীর কাছে। এই নদীটা কতদিন ধরে এই অবস্থা? মোটামুটি 15 বছর। আগে তো এক সময় শুনছি যে এই নদীতে নৌকা বাইচ হতো, সুন্দর একটা নদী ছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ আপনারাও তো দেখছেন। হ্যাঁ। এখন এই অবস্থা হলো কেন? এই সুগার মিল হওয়ার পর থেকে এই নদী মানে নষ্ট হয়ে গেছে। এই নদী তার কেউ নামে না। আর 88 বন্যার পর থেকে এই নদীর হলো বাঁধ ওখানে দিছে, আর এই নদীর পানি ঢুকে না। বিলের পানি যা আসে এই জন্য এই নদীটা নষ্ট হয়ে গেছে। আমরা দেখলাম যে নোংরা আবর্জনা চারদিক থেকে ময়লা ফেলতেছে, কেমিক্যাল, কোনো কিছুরই তো কমতি নাই। না, এখানে ধরেন যে ওই কোনো ডাস্টবিন করা নাই, মানে ময়লা ফেলা যে সব পৌরসভার লোক তুলে নিয়ে যাবে, এরকম কোনো জায়গা করা নাই। এই জন্য এলাকার লোক ওই গাড়িতে করে আসে, হুন্ডাত করে পলিথিন নিয়ে এসে এখানে ফেলা দিয়ে চলে যায়। এই দুর্গন্ধ তো থাকাই যায় না সময় সময়। এটা কি কেমিক্যালের গন্ধ? হ্যাঁ, কেমিক্যালি বদ সব পানি টানি ছাড়ে ওরা, এইগুলা। এটা দিয়ে বাঁচার উপায় কি? বাঁচার উপায় নদীটা চালু থাকলে কিন্তু আবার ওটা হয় না। নদীটা একেবারে বন্ধ আছে, পতিত পড়ে আছে। আর এলাকার নদীটা পরিষ্কার হলে তো ভালো হয়। আর খুব গন্ধ, মশার উঠতেছে, থাকা যায় না, অতিরিক্ত মশা। আর নদীর ধারে তো যাওয়ার বুদ্ধি নেই, এত দুর্গন্ধ। এই সুগার মিলের বর্জ্য, ডিস্টিলারির বর্জ্য এসে এইগুলো নদী নষ্ট হয়ে যায়, একটা ব্যাঙও হয় না। আমরা এই নদ ঘুরে দেখার সময় হঠাৎ করে জানলাম এই নদ পরিষ্কার করা শুরু হয়েছে। আমরা সেই কার্যক্রম দেখতে ছুটে যাই কাজ চলতে থাকা ঠিক সেই পয়েন্টে। আপনাদেরকেও দেখাই, চলুন আমাদের সাথে, দেখুন কাজের নমুনা।
পৌর এলাকা সহ নারদ নদ মোট 17 কিলোমিটার এবং 17 কিলোমিটারের অধিকাংশ জায়গারই এই অবস্থা। এবং আমরা যতটা ঘুরলাম পুরো এরিয়াতে পুরোটাই একেবারে নোংরা, দুর্গন্ধ, ময়লা, আবর্জনা এরকম হয়ে আছে। আমরা দেখলাম একটি জায়গায় কিছু শ্রমিক কাজ করছেন এবং একটি পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে বাস্তবিক পক্ষে স্পটে এসে আমার চোখের দৃষ্টিতে যেটা মনে হলো তাতে মনে হলো যে এই কাজটি লোক দেখানো কিংবা সামান্য কোনোভাবে সন্তুষ্ট করার চেষ্টা। আদৌ এত বড় নারদ নদ এভাবে 2-4 জন শ্রমিক দিয়ে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব না। আমি ঠিক জানি না কর্তৃপক্ষ কী কারণে এই কাজটি করছেন। আবারও কাজ শুরু করা হয়েছে, আমরা জানি না কাজের অবস্থা কোন অবস্থা হবে। আপনারা সাংবাদিক, আপনারা বুঝেন। এই নারদ নদ রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্ব মূলত কার? এই নারদ দেখাশোনা এবং সর্বের দায়িত্ব আমরা জানি এটা পানি উন্নয়ন বোর্ডের। আমরা আশা করি পানি উন্নয়ন বোর্ড এই আমাদের নাটোরের সাধারণ মানুষের, জনগণের এই চাহিদা পূরণে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করবেন। 2 দিন পর পরই মনে করেন যে আপনি হলো সংস্করণ করতেছে, এই সংস্করণ আমরা চাই না। এই সংস্করণে কোনো লাভ নাই। কেন? এই সংস্করণ করে মনে করেন যে 2 দিন পর পর আবার জঙ্গল হবে, আবার মনে করেন যে এরকম কচুরিপানা আবার মনে করেন যে এখানে মনে করেন যে বোঝাই হবে, এতে আবার মশার সৃষ্টি হবে, আবার নোংরা হবে। গোটা স্টেশন বাজারের ময়লা নিয়ে এসে এখানে ফেলা দেয়। আমরা এই 2 দিন পর পর মানুষ দেখানে নোংরিয়া সংস্করণ তো চাই না। আমরা স্থায়ী সংস্করণ চাই। আপনি কি মনে করেন, আপনার মতে কি করা উচিত? এটা মনে করেন যে আবার নতুন করে মনে করেন যে যেটা এই যে আপনার হলো ডিস্টিলারি, তারপরে আপনার সুগার মিলে যে ময়লাগুলো পানিগুলো আসে, এতে মনে করেন যে নদীটা নষ্ট হয়ে যায়। আগে যেরকম চলাচল পানি ছিল, এই পানিটা মনে করেন যে আমরা গোসল করেছি, মাছ মারিছি। এখন মনে করেন যে নদীতে নামতে পারি না। নামলে মনে করেন যে হয় কি চুলকানি বাড়ায়, কোনো লাভ নেই এই পরিষ্কার করে। দর্শক, এদের কথায়ও বুঝতে পারলাম এগুলো কাজের কাজ কিছুই না। আর ঠিক এভাবে গুটি কয়েক যন্ত্রপাতিহীন মানুষ দিয়ে এত বড় নদ উদ্ধার করা আদৌ সম্ভব না, এটা দেখলেই বোঝা যায়। এছাড়া এই নদের খনন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও যেন হাত গুটিয়ে বসে আছেন, কথাবার্তায়ও দায়সারা ভাব। আমি একটু নারদ নদের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। নদীর তো খুবই দুরবস্থা দেখলাম। নারদের যে অবস্থা রয়েছে এই অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। অলরেডি যে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে যে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছিল সেটা আমরা এখন যে নাটোর যে শহর অংশটুকু যেটুকু বাকি আছে সেটুকু আমরা উদ্যোগ নিয়েছি পরিষ্কার করার। এবং পাশাপাশি নারদ নদ খননের জন্য আমাদের একটি প্রকল্প পাইপলাইন আছে, এটা পাশ হলে আমরা বড় পরিসরে খনন করে এই নারদ নদের যে, এটা তো আপনাদের পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে, তাই না? না, এটা আমাদের আন্ডারে না, আমরা 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 নদী নিয়ে কাজ করি আর কি। নদী নিয়ে কাজ করলে একটা নদীর এত দুরবস্থা কিভাবে হয়? এটা আসলে জি জি আপনারা কি কাজ করছেন? জি, আমাদের যে কার্যক্রম সেটি হলো যে আমরা নদী খনন বা নদী খননের যে কাজকর্ম করি সেটি হলো যে আমরা অনেকদিন থেকে আমাদের প্রজেক্টটা পাইপলাইন আছে, যেহেতু এখনো পাস হয়নি বিধায় আমরা কাজ করতে পারতেছি না। আর যেটা দূষণের বিষয় সেটি তো আসলে আমাদের কাজের মধ্যে পড়ে না, আমাদের যে অংশটুকু সেটা নিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি। তবে নারদ নদের এই দুরবস্থা দেখে জেলা প্রশাসন নিজ উদ্যোগে প্রায় 2 কিলোমিটার পরিষ্কার করেছেন বলে জানা যায়। এছাড়াও নারদ খননে 528 কোটি টাকার একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। নারদ নদ সংস্কার বা এটা পরিষ্কার করার জন্য একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ড থেকে এটি অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, কিন্তু এটাতে কিছু সময় লাগবে। এই কারণে আমি একেবারেই জিরো বাজেট দিয়ে খুব সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে নারদ নদ পরিষ্কারের কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং একেবারেই লোকাল পিপলদের, লোকাল স্টেক হোল্ডারদের সহযোগিতায় আমরা নারদ নদের প্রায় 2 কিলোমিটার অংশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড থেকেও একটি প্রকল্প অনুমোদন হয়েছে এটি সংস্কারের জন্য। সেই প্রকল্পের আওতায় আশা করছি যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যেটি আমরা শুরু করে দিয়েছি এটার কন্টিনিউয়েশনটা ওই বরাদ্দ দিয়ে এটি চালু থাকবে। যেহেতু নারদ নদের দৈর্ঘ্য অনেক বড়,
ওয়াকওয়ে নির্মাণ করাটা এটা বেশ সময় সাপেক্ষ এবং কস্টলি হবে। তো আমরা জেলা প্রশাসনের উদ্যোগে যেটি এই মুহূর্তে একটি ব্যবস্থা নিচ্ছি সেটি হচ্ছে হেমাঙ্গিনী ব্রিজের কাছে কিছু অংশ আমরা অবৈধ দখলমুক্ত করেছি এবং সেখানে আমরা জনগণ যেন নদীর পাশে বসে একটু সৌন্দর্য উপভোগ করতে পারে সেই লক্ষ্যে আমরা সেখানে বসার ব্যবস্থা করেছি। একটি ছোটোখাটো পার্কের মতো আমরা করে দেব সেখানে। আমরা চাই যে নারদ নদটা যেন পরিষ্কার হয়, দর্শনীয় হয়, এখানকার জনগণ যেন আগের নারদ নদের রূপটা ফিরে পায়। নারদ নদ নিয়ে পরিকল্পনার কথা জানালেন নাটোরের সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার ধুলু। এই শহরের মধ্যে একটা নারদ নদ মরে গেছে, তো আজকে এখানে এই কী বলে সুগার মিল এবং যমুনা ডিস্টিলারির এই মানে কালো ইয়েগুলো আর কি গাদ, এই দুর্গন্ধ যুক্ত হয়ে শহরের মানুষের বসার অনুপযোগী করেছে। আমরা একে সংস্কার করে ব্রিজ নদীর ধার দিয়ে স্টেম নদীর ধারে যেরকম মানুষ রাস্তাতে হেঁটে যেতে পারে লন্ডনে, ঠিক আমার প্রোগ্রামও আছে যে ভবিষ্যতে আমি বললাম যে নাটোর শহরকে একটা স্বপ্নের শহর, একটা সুন্দর শহরে আমি পরিণত করবো বলে আমি আশা করি। দর্শক, চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, ঠিক তেমনি নাটোরবাসীর দুঃখ এই নারদ নদ। যত দ্রুত সম্ভব এই নদকে উদ্ধার করে নাটোরবাসীকে স্বস্তি দিতে দ্রুত প্রজেক্ট পাশ করে কাজ শুরু করার আহ্বান জানালেন এলাকাবাসী। নদীমাতৃক দেশ বাংলাদেশ, তবে একটি নদীকে কিভাবে গলা টিপে হত্যা করা হয় সেটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে নাটোরে। নারদ নদীর অবস্থা দেখলে বুঝবেন যে নাটোরের নদীর অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে। আর স্থানীয় যারা কর্তৃপক্ষ আছে তাদের বক্তব্য দায়সারা। সবাই আন্তরিক হলে এই সমস্যার সমাধান সম্ভব বলে আমরা মনে করি। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো নাটোর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।